এই মেয়েটা ট্রেনে করে ভ্রমণ করছিল। হঠাৎ সে লক্ষ্য করে যে তার ঠিক সামনে বসে একজন অদ্ভুত মেয়ে, যার মাথায় পাতলা কাপড় ঢাকা, আর এক দৃষ্টিতে সে শুধুমাত্র তার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা দেখে তখন মেয়েটা একটু ভয় পেয়ে যায়, কারণ সেই মেয়েটা তখন একবারও চোখ সরাচ্ছিল না। অস্বস্তি এড়াতে তখন মেয়েটা সঙ্গে সঙ্গে ট্রেনের অন্য বগিতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে অবাক হয়ে দেখে যে সেই রহস্যময় মেয়েটি আবার তার সামনে এসেই পৌঁছেছে। আর এবার সেই মেয়েটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে থাকে যে তোমার নাকটা খুব সুন্দর। মেয়েটি তখন হেসে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও সেই মেয়েটি তখন একই কথা বারবার বলতে থাকে। ভয়ে তখন মেয়েটি আবার অন্য বগিতে চলে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে সেই মেয়েটি তখন তার পিছু ছাড়ে না, আর ধীরে ধীরে তখন তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে তখন মেয়েটি মোবাইল বের করে চারপাশে তাকায়। ঠিক তখনই সে দেখতে পায় যে সেই মেয়েটির হাতে থাকা তরল মেঝেতে পড়ে যাচ্ছে, আর পড়তেই সেখান থেকে উঠছে সাদা ধোঁয়া। মেয়েরা তখন বুঝে যায় যে এটা কোনো সাধারণ তরল নয়, সম্ভবত এটা কোনো অ্যাসিড। তখন এক মুহূর্ত দেরি না করে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে যে সেই মেয়েটু পাগলের মতো তাকে ধাওয়া করছে। সে তখন দৌড়াতে দৌড়াতে একসময় স্টেশনের ভিতরেই পথ হারিয়ে ফেলে, আর হঠাৎই পিছন থেকে ভেসে আসে একটি বিবৃত হাসির শব্দ। পরের মুহূর্তে সেই মেয়েটি আবারও তার সামনে এসে দাঁড়ায়। তখন আতঙ্কে মেয়েটি দ্রুত একটি টয়লেটের মধ্যে ঢুকে পড়ে, আর তারপরে দরজাটা বন্ধ করে দেয়। এরপরে কাপা হাতে সে তখন পুলিশকে ফোন দেয়, কিন্তু ফোনের উপাস থেকে তখন বেশি আসে সেই একই কণ্ঠ যে তোমার নাকটা খুবই সুন্দর। মেয়েটি তখন একটু উপরে তাকাতেই সে দেখতে পায় যে সেই মেয়েটা তার মাথার উপরে এসেই হাজির হয়েছে।